নমস্কার বন্ধুরা, ট্যারোট উইথ পাপিয়া চ্যানেলে তোমাদেরকে স্বাগত। বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং পজিটিভ ভাবনা চিন্তা করছো। তো বন্ধুরা, আজকে দেখে নেব তোমাদের পার্টনারের লেট নাইট থটস। তো চলো বন্ধুরা, আজকে দেখে নিই তোমাদের পার্টনাররা তোমাদেরকে নিয়ে কি ভাবনা চিন্তা করেন রাত্রিবেলা, বা আজ রাত্রে কি ভাবনা চিন্তা করবে। তোমাদের পার্টনারের লেট নাইট থটস কি হতে চলেছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। আমার ভিউয়ার্সদের পার্টনারদের লেট নাইট থটস কি হতে চলেছে। বন্ধুরা, এটা জেন্ডার স্পেসিফিক রিডিং নয়, এটা কালেকটিভ জেনারেল রিডিং। তো তোমরা সবাই দেখতে পারো তোমাদের পার্টনারের কথা ভেবে, সবার জন্যই কম বেশি করে রেজোনেট করবে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। আমার ভিউয়ার্সদের পার্টনারের লেট নাইট থটস কি হতে চলেছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। আমার যারা ভিউয়ার্স, তাদের পার্টনারের লেট নাইট থটস কি হতে চলেছে। আচ্ছা, প্রথমেই ডেথ কার্ড। ঠিক আছে, চলো দেখি ইউনিভার্স আর কি কি কার্ড দেন। আচ্ছা, এস অফ কাপস। ঠিক আছে, কিং অফ সোর্স। আচ্ছা, আমার ভিউয়ার্সদের পার্টনারের লেট নাইট থটস কি হতে চলেছে। সিক্স অফ সোর্স। আচ্ছা, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। কিং অফ প্যান্টিকলস। থ্রি অফ কাপস। আচ্ছা, এই যে ছটা কার্ড নিলাম, এই ছটা কার্ডের ক্লারিফিকেশন নিয়ে তারপরে তোমাদেরকে আমি এক্সপ্লেন করছি। বটম অফ দ্য ডেক এসছে এইট অফ প্যান্টিকলস। ঠিক আছে, বটম অফ দ্য ডেকটা আমি এখানে রাখলাম। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। এখানে ডেথ কার্ড কেন এসছে ইউনিভার্স, প্লিজ ইউনিভার্স ক্ল্যারিফাই করো, এখানে ডেথ কার্ড কেন এসছে। আচ্ছা, সেভেন অফ সোর্স। ঠিক আছে, এখানে এস অফ কাপস কার্ড কেন এসছে ইউনিভার্স, এখানে এস অফ কাপস কার্ড কেন এসছে ইউনিভার্স। টু অফ সোর্স। আচ্ছা, এখানে কিং অফ সোর্স কেন এসছে ইউনিভার্স, এখানে কিং অফ সোর্স কেন এসছে ইউনিভার্স। আচ্ছা, ফাইভ অফ সোর্স। আচ্ছা, এখানে কিং অফ প্যান্টিকলস কেন এসছে ইউনিভার্স। থ্যাংক ইউ ইউনিভার্স, প্লিজ ইউনিভার্স ক্ল্যারিফাই করো, এখানে কিং অফ প্যান্টিকলস কেন এসছে। ডেথ কার্ড, কিং অফ প্যান্টিকলস এর ক্ল্যারিফিকেশনে আবারও ডেথ কার্ড এসছে।
থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। এখানে 6 অফ সোর্স কেন এসছে, 2 অফ প্যান্টিকলস, এখানে 3 অফ কাপস কেন এসছে ইউনিভার্স, এখানে 3 অফ কাপস কেন এসছে ইউনিভার্স, কিং অফ সোর্স। আচ্ছা, বটম অফ দ্য ডেক এসছে নাইট অফ কাপস। আচ্ছা, এখানে রাখছি বটম অফ দ্য ডেকটা। প্রথম যে কার্ড এসছে ডেথ কার্ড। এখানে তোমাদের আমি দেখতে পাচ্ছি অনেকেরই প্রায় সম্পর্কটার একটা ট্রান্সফরমেশন হয়েছে। তোমার মনের মানুষের সাথে সম্পর্কটা একটা ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে যাচ্ছে। হতে পারে কোনো কিছুর জন্য এই সম্পর্কটা একটা নতুন মোড় নিয়েছে। দেখো ঘোড়াগুলো কিভাবে ছুটে যাচ্ছে এবং তার মাঝখানে এই মানুষটি কিন্তু দাঁড়িয়ে আছে। আর আকাশে কিছু একটা হচ্ছে, তার মানে একটা বিগ ট্রান্সফরমেশন হয়েছে তোমাদের সম্পর্কে। অতীতে হতে পারে তোমাদের সম্পর্কের মধ্যে কোনো টানাপোড়েন, কোনো অশান্তি, বা তোমার মানুষটি তোমাকে হয়তো কোনো কিছুতে মিথ্যে কথা বলেছিল, এরকম হয়ে থাকতে পারে। সেই জন্য এই সম্পর্কটা আবার নতুন করে মানে শুরু হচ্ছে বা নতুন মোড় নিয়েছে, এরকম বলতে পারো। হুম। আচ্ছা, তারপরে যে কার্ড এসেছিল এস অফ কাপস। এখানে তো বোঝাই যাচ্ছে একটা নিউ বিগিনিং হতে চলেছে এবং এই নিউ বিগিনিংটার জন্য তোমরা কিন্তু খুব ইমোশনাল ফুলফিল থাকবে। হুম। কিন্তু নিউ বিগিনিং করবে কিনা তোমরা ভাবছো, কারণ তোমাদের মধ্যে কিন্তু যথেষ্ট কনফিউশন আছে। দেখো এই মানুষটার চোখ বাঁধা এবং দুটো তলোয়ার এ যেন বুকের কাছে ধরে আছে এবং আকাশে একটা চাঁদ দেখা যাচ্ছে। কোনো কিছুর জন্য এ যেন মনে হচ্ছে নিজেকে আটকাচ্ছে, সিদ্ধান্তহীনতায় ভুগছে। হুম। কিন্তু একটা নতুন শুরু, একটা নিউ বিগিনিং আসছে, সেটা নিয়েই এই সম্পর্কটার মধ্যে সিদ্ধান্তহীনতা আছে। হয়তো মানুষটা ভাবছে যে এই যে নতুন শুরু হচ্ছে, তার লেট নাইট থটস হয়তো এটাই হতে চলেছে, এখানে যে আমি নতুন ভাবে শুরু করব আগের মতো, বা পাস্ট কোনো রিলেশনে যদি কোনো কিছু হয়ে থাকে, আবার আমার হার্ট ব্রেক হবে না তো, আবার আমাকে সেই তিক্ত অভিজ্ঞতার মধ্যে দিয়ে যেতে হবে না তো। এই মানুষটি হয়তো এইটাই ভেবে চলেছে এবং কনফিউজড। তারপরে যে কার্ডটা এসেছিল কিং অফ সোর্স, কিং অফ সোর্স কে ক্ল্যারিফাই করেছে 5 অফ সোর্স। ভাবনা চিন্তার দিক থেকে যথেষ্ট ক্লিয়ার, কিন্তু একটা সময় এই মানুষটাই কিন্তু ইগোর লড়াই গিয়েছিল। হুম। একদম তাই। এই মানুষটার মধ্যে কিন্তু যথেষ্ট ইগো ছিল এবং এই মানুষটা কিন্তু একটা সময় খুব মানে নিজের ইগোকেই প্রাধান্য দিয়েছিল। কিন্তু এখন সে দেখছে যে না, নিজের ইগোকে প্রাধান্য দিলেই তো সব সময় হয় না জিত। সেই জন্য সে তার ভাবনা চিন্তার দিক থেকে কিন্তু পুরো লজিক্যাল ক্লিয়ার। সে কি ভাবছে সেই দিক থেকে সে ক্লিয়ার। ইগো দিয়ে কোনোদিন কোনো ভালো কিছু শুরুও করা যায় না, বা ইগোর দ্বারা কোনো ভালো কিছু অ্যাচিভও করা যায় না। সে এটাই ভেবেছে এবং তার আস্তে আস্তে এই যে কিং অফ সোর্স, এই মানুষটার ক্রাউন চাকরা ওপেন এবং এ খুব লজিক্যাল। এ এখন বুঝতে শিখেছে যে সেই সময় আমি যেটা করেছিলাম সেটা খুব একটা ভালো কাজ করিনি। সে হয়তো রাত্রিবেলা শুয়ে শুয়ে তোমাদের পার্টনাররা এটাই ভাবছে, সেই সময় যেটা করেছিলাম সেটা করে হয়তো আমি ভেবেছিলাম যে আমি সাময়িকভাবে জিতে গিয়েছি, কিন্তু আমি পরে
যে অভিজ্ঞতার মধ্যে দিয়ে গিয়েছি সেটা আমার মোটেও সুখকর হয়নি। সেই জন্য এই মানুষটি কিন্তু এখন পুরোপুরি ক্লিয়ার। সে বুঝতে পারছে, তার নিজের ভুল বুঝতে পারছে। পরে যে কার্ডটা আসছে, 6 অফ সোর্স, হতে পারে এখানে এই মানুষটি কোনো কিছুর জন্য হয়তো একটা সময় ভীষণ দোলাচলে ছিল, ভীষণ জাগলিং করেছে নিজের পরিবারকে নিয়ে, নিজের কাজ নিয়ে। হয় এই মানুষটি হয়তো একটা সময় খুব নিজের কাজকে, কেরিয়ারকে গুরুত্ব দিয়েছে। হুম। কিন্তু সে মনে মনে ভাবছে এত কিছু করেও তো আমার ইমোশনাল ফুলফিল হয়নি। রাত্রিবেলা শুয়ে সে, তোমার পার্টনার এটাই ভাবছে যে আমি এত কাজ নিয়ে ব্যস্ত থেকেছি, এত কেরিয়ার কনসাস হয়েছি, এত আমি আমার ফিনান্সিয়াল দিকটাকে স্ট্রং করার চেষ্টা করেছি, কই এইসব করেও তো আমি নিজেকে ইমোশনাল ফুলফিল করতে পারিনি। সেই জন্য এই মানুষটি কোথাও যেন শান্তির দিকে যেতে চাইছে, এমন কোথাও যেতে চাইছে, এমন হয়তো তোমার কাছেই আসতে চাইছে যে ওইখানে আমার শান্তি, ওকে পেলে, ওর সঙ্গে কথা বললে তবেই আমার স্বস্তি, শান্তি। হুম। পরের যে কার্ডটা এসছে, কিং অফ পেন্টিকলস, এখানে ডেথ কার্ড দুবার এসছে। হতে পারে কারুর সম্পর্কে কোনো খারাপ ফেজ চলে থাকলে সেটা এন্ড হয়ে নতুন কিছু শুরু হচ্ছে, বা সেই সম্পর্কটাই আবার নতুন করে তার কাছে আসছে, এরকম হতে পারে। হুম। এখানে একবার ডেথ কার্ড আগে এসছে এবং তারপরেও একবার ক্ল্যারিফিকেশনে ডেথ কার্ড এসছে। কিং অফ পেন্টিকলস কে ক্ল্যারিফাই করেছে ডেথ কার্ড। এই মানুষটি কিন্তু যথেষ্ট স্টেবল মানুষ অর্থের দিক থেকে। ইনি ইনি হতে পারে কোনো বড় বিজনেসম্যান, বা খুব ভালো চাকরি করলেও খুব ভালো চাকরি কিছু করেন। ইনি যে জবে আছেন, সেই যে জবটা করছেন সেই জবটা হয়তো খুবই ভালো হতে পারেন। এরকম হতে পারে ইনি অর্থের দিক থেকে যথেষ্ট স্টেবল, এতটাই স্টেবল ইনার আন্ডারে হয়তো বহু মানুষ কাজ করে। হুম। কিং অফ পেন্টিকলস এসছে। তো এই মানুষটি হয়তো কোথাও কোনো কিছু, মানে ইনি একটা ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে যাচ্ছে, এবং এই ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে যেতে যেতে গিয়ে এনার কিছু রিয়েলাইজেশন হচ্ছে, এবং যে রিয়েলাইজেশনটা হচ্ছে সেটা হয়ে, যেমন ভাবে লোহা পুড়ে সোনা পুড়ে খাঁটি সোনা হয়, ঠিক সেই রকম ভাবেই এই মানুষটা আবার যেন সেই রকম ভাবে তৈরি হচ্ছে। এই ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে যেতে গিয়ে তোমার পার্টনার নতুন অভিজ্ঞতা লাভ করছে, তোমার মর্মটা বুঝতে পারছে। হুম। আচ্ছা, তারপরে এসছে থ্রি অফ কাপস। থ্রি অফ কাপস কে ক্ল্যারিফাই করেছে কিং অফ সোর্স। কিং অফ সোর্সও এখানে দুবার এসছে। তার মানে এই মানুষটা খুব লজিক নিয়ে চলতে ভালোবাসে। তোমার যিনি পার্টনার ইনি খুব, এনার লজিক্যাল মাইন্ডকে খুব গুরুত্ব দেয়। ইনি তোমাকে নিয়ে হয়তো আহ, হতে পারে তোমাদের রিলেশনে থার্ড পার্টি আছে, থার্ড পার্টি ডাইনামিক রিলেশন। তো সেই কারণে ইনি এনার লজিক্যাল মাইন্ডকেই বেশি গুরুত্ব দিচ্ছে। ইনি যখন ভাবনা চিন্তা করতে বসছে, ইনি কিন্তু এনার কাজের কোন, কি ভালো করেছেন কি খারাপ করেছেন সেইগুলো নিয়ে কিন্তু বিশ্লেষণ করছেন। হুম। এবং ইনি চাইছেন আগামী দিনে তোমার প্রতি ঠিকঠাক বিচার করতে। হুম। সেই জন্যই উনি আবারও তোমার সাথে আহ বসতে চাইছেন, তোমার সাথে আগের মতো সময় কাটাতে চাইছেন। তো এই ছিল তোমাদের পার্টনারের লেট নাইট থটস। এই মানুষটি হতে পারে কোথাও
ইনি একটা সময় হয়তো ওনার কাজ নিয়ে খুব ব্যস্ত ছিল, কারণ এখানে বটম অফ দ্য ডেকে এসে 8 অফ পেন্টিকলস, হ্যাঁ, কাজই খুব ফোকাস, ইনি হয়তো খুব ওয়ার্কাহলিক একজন মানুষ, কিন্তু এখন দেখতে পাচ্ছে হ্যাঁ এত কাজ কাজ করেও ইনি কোথাও না কোথাও ইমোশনের দিক থেকে শূন্য, সেই জন্য ইমোশনের কাপ নিয়ে তোমার দিকেই আসতে চাইছে। আস্তে আস্তে উনি বুঝতে পারছেন, এবং যখন উনি রাত্রিবেলা সারা দিনের শেষে যখন উনি বিছানায় ঘুমাতে যান, তখন হয়তো উনি মনে মনে এটাই ভাবে যে এত কিছু করেও তো আমি কোথাও আনন্দ পাচ্ছি না, শান্তি পাচ্ছি না। তখন কিন্তু ওনার বারবার তোমার কথাই মনে হয়, তোমাদের কথাই মনে হয়। তো বন্ধুরা, এই ছিল তোমাদের পার্টনারের লেট নাইট থটস। তোমরা তোমাদের কমেন্টের মাধ্যমে জানাবে আমার রিডিং তোমাদের কেমন লাগছে। আজকের মতো এখানেই শেষ করছি। আবার আর একদিন এক নতুন রিডিং নিয়ে তোমাদের সামনে হাজির হব।